আজ আমি কথা বলবো আপনি কিভাবে স্পর্শের মাধ্যমে ভালোবাসা জিতবেন। ভালোবাসা জেতার আমি কিছু উপায় বলবো, যা আপনি কোনো মহিলাকে টাচ করে সেই ভালোবাসাটাকে জিততে পারেন। আর এই টাচ করার মাধ্যমে বা স্পর্শ করার মাধ্যমে রিলেশনশিপটা আরও অনেক মজবুত করবে। এই উপায় আপনি মহিলাদের উপর অ্যাপ্লাই করতে পারেন। সে হতে পারে কোনো বিবাহিত মহিলা বা আপনার পার্টনার, যে কেউ হতে পারে, মানে আপনার জানাশোনা, যাকে আপনার পছন্দ। স্পর্শের শক্তি এমন একটা শক্তি যা আপনি কোনো কথা না বলেও কিন্তু সেই অনুভূতিটাকে আপনি তাকে বোঝাতে পারবেন, সে আপনার কাছেই আসবে। স্পর্শের সঠিক ব্যবহারে যে কোনো রিলেশনশিপের গভীরতা এবং ঘনিষ্ঠতা আনতে সাহায্য করে। এটা শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবে রিলেশনের বন্ধনকে মজবুত করে তোলে। আপনি কি কখনো এটা ভেবেছেন যে বিনা কোনো শব্দ ছাড়াই, কোনো শব্দ উচ্চারণ না করে আপনি কারোর হৃদয়ের মধ্যে প্রবেশ করতে পারবেন? বা আপনি কি এটা অনুভব করেছেন যে আপনার হালকা স্পর্শে আপনার ভাবনাকে গভীরভাবে পরিবর্তন করতে পারেন? স্পর্শ শুধু একটা কেবল অনুভূতি নয়, বরং একটা হৃদয়ের বা মনের বন্ধন। এমন একটা বন্ধন যা মনের মধ্যে একটা সেতু তৈরি করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি জানেন এই অদৃশ্য শক্তিকে সঠিকভাবে কিভাবে ব্যবহার করবেন? বেশিরভাগ মানুষ সঠিকভাবে স্পর্শ ব্যবহার করতেই জানে না। আর এই জন্যে আজ আমি স্পর্শর অদ্ভুত এবং রহস্যময় ক্ষমতা সম্পর্কে বলতে চলেছি। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এরপর আপনি কোনো কথা না বলে শুধু টাচ করে আপনি তার সমস্ত মনের ফিলিংস বুঝে যাবেন এবং সে কিন্তু আপনার প্রেমে পড়বেই। তো এটা বোঝার জন্য আমি আপনাদেরকে কয়েকটা পয়েন্ট বলবো, যেটা গভীরভাবে আপনাকে শুনতে হবে। তো চলুন ভিডিওটা শুরু করি। আমার ভিডিওতে দেখার কিছু নেই, শুধু চোখ বুঝিয়ে শুনতে হবে। তো চলুন ভিডিওটি শুনতে থাকুন। নাম্বার 1, হালকা এবং সম্মানজনক স্পর্শ দিয়ে শুরু করুন। প্রথমবার টাচ করার সময় বা স্পর্শ করার সময় খুবই স্বাভাবিক এবং সহজভাবে করতে হবে। যেমন ধরুন, আপনি তার সাথে বসে গল্প করছেন, আর সে যদি কোনো মজার কথা বলে, তো আপনি তার বাঁ হাতটা হালকাভাবে টোক্কা দিন বা আলতোভাবে সেই বাঁ হাতটাকে টোক্কা দিন। শুরুতে রিলেশনশিপের মধ্যে স্বাচ্ছন্দ্য এবং বিশ্বাসের বীজ বপন করতে হবে। কিন্তু এর ফলে মহিলারা আপনার প্রতি সহজেই কিন্তু বিশ্বাস করবে, আপনাকে গভীরভাবে বিশ্বাস করবে, যা আপনার পরবর্তী স্পর্শের জন্যে যেটাকে সুনিশ্চিত করবে। নাম্বার 2, স্পর্শের নিরাপত্তা বা সুরক্ষা দিতে হবে। যখন আপনি কোনো মহিলার সাথে যাচ্ছেন, সে হতে পারে আপনার সঙ্গী বা অন্য কেউ, আপনি তাকে হালকাভাবে তার হাতটাকে ধরুন। ভিড়ের মধ্যে বা পাবলিক প্লেসে হাঁটার সময় তার পিঠে আপনার হাত রেখে তাকে গাইড করুন। তাকে নিরাপত্তার ফিলিংস জাগান, তার মনে একটা বিশ্বাস জাগান। তার পিঠে সহানুভূতিশীলভাবে হাত রাখুন, তাকে এটা ফিল করান যে আপনি তার সাথে আছেন। এই স্নেহ কোনো কথা না বলে আপনার ভালোবাসাকে প্রকাশ করার কিন্তু সেরা উপায়। নাম্বার 4, চতুর্থ স্পর্শের সাথে মানসিক সংযোগ বাড়ান। যদি কোনো স্ত্রী বা কোনো মহিলা দুঃখিত বা চিন্তিত হয়, তবে কোনো কিছু না বলে তার হাতটা হালকাভাবে তা ধরুন এবং তার কাঁধে আপনার হাতটা রাখুন। এই স্পর্শের মাধ্যমে যেন তার মনে হবে যে আপনি তার কষ্ট বুঝতে পারছেন, আপনি তার কষ্টটাকে নিজের কষ্টভাবে মনে করছেন, তার সমস্যার কথা আপনি শুনতে চান। তার চুলে এবার আপনি হাতটা রাখুন, খুব ভালোবেসে মাথায় তার হাত বুলিয়ে দিন, তাকে গভীরভাবে সান্ত্বনা দিন। সে এটা মনে করবে তার কষ্টকে আপনি নিজের বলে মনে করছেন। এর ফলে সে আপনার প্রেমে না পড়ে কখনোই থাকতে পারবে না। আপনাকে
এরকমভাবে স্পর্শগুলো করতে হবে, যেমনভাবে আমি বলছি। নাম্বার 5, স্পর্শের মাধ্যমে আপনি তাকে সুখ এবং আনন্দর মুহূর্ত তৈরি করুন। মাঝে মাঝে মজা করে হালকাভাবে তার গালে টাচ করুন বা তার আঙুলগুলোকে একসঙ্গে ধরে টানুন। রিলেশনশিপে মাধুর্য যোগ করুন। এটা করলে কিন্তু রিলেশনশিপটা অনেক মধুর হবে এবং মাধুর্য বেড়ে যাবে। যদি আপনি রোমান্টিক মেজাজে থাকেন তাহলে আপনি তার গলাতে হাত রাখুন আর হালকাভাবে হাসুন, যা রিলেশনশিপকে সত্যি একটা প্রেমকে গভীরভাবে ফিল করায়। নাম্বার 6, শারীরিক আর মানসিক অন্তরঙ্গতা। যখন রিলেশনশিপ মজবুত হয়ে যাবে তখন হাগ করাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এটা শারীরিক এবং মানসিক উভয়ই ভালোবাসার গভীরতা বাড়ায়, যা আপনি পুরোপুরিভাবে তার পাশে আছেন এটাই বোঝাবে। সে এটা বিশ্বাস করবে যে আপনি তার জন্য একজন স্পেশাল মানুষ, আর এটা মানসিক চাপ দূর করে খুশি বাড়ায় যদি আপনি এরকম টাচ করেন। নাম্বার 7, টাচ করার লিমিটের মধ্যে রাখতে হবে এবং পরিস্থিতি বুঝতে হবে। যখন আপনি টাচ করবেন তখন আপনাকে এটা দেখতে হবে সে কতটা কমফোর্টেবল বোধ করছে, সে কেমন অবস্থায় আছে। সে ধরুন অন্য কোনো একটা অবস্থায় আছে কিংবা আপনার টাচ তার ভালো লাগছে না, তো সে কিন্তু তখন অস্বস্তি বোধ করবে। আর আপনি টাচ করবেন কিন্তু লিমিটের মধ্যে। আপনি এটা দেখবেন যে আপনার টাচ সে কতটা কমফোর্টেবল বোধ করছে, কতটা কমফোর্টেবল ফিল করছে, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আর টাচকে সবসময় লিমিটের মধ্যে রাখাটা খুবই খুবই কিন্তু ইম্পর্টেন্ট। নাম্বার 8, বিশেষ বা স্পেশাল টাচিং। যখন আপনারা দুজনে একই সঙ্গে থাকবেন তো তখন তার হাতটাকে নিজের হাতে নিন আর হালকাভাবে তার আঙুলগুলোকে চাপ দিন বা বোলান। আপনার রিলেশনশিপকে কিন্তু রোমান্টিকতা বাড়িয়ে দেয়। আর তখন আপনি তার কাঁধে বা গলায় টাচ করুন, তাকে বলুন, তাকে প্রশংসা করুন। সে যদি নতুন কিছু পরে আসে তো তার গলা এবং কাঁধে হালকা টাচ করে তাকে প্রশংসা করুন। যেমন বলুন, এই ড্রেসটা তোমাকে না দারুণ মানিয়েছে। নাম্বার 9, মেমোরেবল এক্সপিরিয়েন্স তৈরি করুন। একবার তার হাত ধরে তার গলাতে হাত দিয়ে একটু থেমে যান। তাড়াহুড়োভাবে কোনো স্পর্শ করবেন না, তাহলে কিন্তু কোনো প্রভাব ফেলবে না আর সে কিন্তু কোনো কিছুই মনে রাখবেন না। তাই জন্যে সব ধীরে সুস্থে করবেন। আপনি যদি একবার গভীরভাবে টাচ করেন তাকে, আপনাকে এমনভাবে টাচ করতে হবে যে আপনাকে যেন সে সবসময় মনে রাখে। ভালোবাসার চিহ্ন হিসাবে বিশেষ উপায় বের করুন। কি করলে মেমোরেবল থাকবে? তার কপালে হালকা টাচ করুন, তার হাতের তালু আপনার মুখের কাছে নিয়ে আসুন। এটা একটা কিন্তু সিগনেচার মুভ হতে পারে, যা সে আপনাকে সর্বদাই আপনার সম্পর্কে কিন্তু ভাবাতে বাধ্য করবে। স্পর্শ এমন একটা জিনিস, সাইকোলজি মতে এই টাচিং বা স্পর্শ করলে অক্সিডেশন হরমোন কিন্তু শরীর থেকে নিঃসৃত হয়, যা প্রতিটা মানুষের মধ্যে কিন্তু বিশ্বাস বাড়ায়, চাপ কমায়, আত্মবিশ্বাস বাড়ায়, সম্পর্কের মধ্যে মানসিক স্থিতিশীলতা আনে, সম্পর্ককে শক্তিশালী করে তোলে। আপনার যাকে পছন্দ, যাকে আপনি পেতে চাইছেন, তো এই 9টা উপায়ের মাধ্যমে আপনি তাকে টাচ করুন। দেখবেন সে আপনাকে ভীষণভাবে নিজের করে নেবে এবং সে আপনার সাথে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। সে আপনাকে কখনোই হারাতে চাইবে না যদি আপনি এইরকমভাবে টাচ করেন। তো টাচ করলে কি হয় সেটা আমি সায়েন্টিফিকভাবে শেষে বোঝালাম। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর ভিডিওটা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।